আমি একটি কবিতা পড়ার আগে আমি একটি কথা বলি আপনাদেরকে যে কবিতা যখন আমি লিখতে শুরু করি তখন ছোটবেলা থেকে, তখন সেটা কবিতা না অকবিতা সেটা আমি জানতাম না এবং এখনো বোধহয় জানি না, কিন্তু আমার লেখার আগ্রহে লিখি। তারপরে লিখতে লিখতে আমি বহু গল্প লিখেছি, উপন্যাস লিখেছি, কিন্তু আমি এটা আমার মনে হয় যে আমার সব কিছু যদি বন্ধ হয়ে যায়, তা লিখি বা না লিখি মনের মধ্যে কিন্তু কবিতা যেরকম আসে সেটা আমার কাছে আসবেই। কারণ কবিতা ছাড়া আমি বাঁচবো না, এটা কবিতা ছাড়া আমি মানে একটা দিনও আমার যে যাবে না এটা আমি বুঝতে পারি। সুতরাং যেটা আমার একটা অন্যতম শ্রেষ্ঠ প্রেম এই কবিতার প্রতি, তা সেই কবিতাটি একটা কবিতা আপনাদের কাছে আমি শোনাতে ইচ্ছে আমার হচ্ছে খুব, যেটা আমি এই এই জুন মাসে 8 তারিখে কবিতাটি লিখেছি। কবিতাটির নাম হলো যদি ফিরতে না পারি, অনেক ভেবেছি চলে যাব, যেখানে গিয়ে মন জুড়াবো সেই জায়গা কোথায় পাবো। মাঝে মাঝে বেশ মনে হয় ওই গোধূলি নদীর পারে, অথবা পাহাড়ের মেঘ ভিজিয়ে দেয় চা বাগানের গায়ে ওই কাঠের বাড়ি। একবার গেলে শোধ করে দেব সব ঋণ, আর ফিরবো না কোনো দিন। দরজা খুলে বেরোতে দেখি তাকিয়ে আছে চোখের জলে উদাসীন বাড়িখানি, মুখ তুলে গাড়ি। স্কুলের অফিসে মাধবীলতার ছায়া, দেবদারু গাছের বাসায় বুলবুলি, সুপারি শাড়ির পথে কামিনী টগর, ঘরের ভিতরে বইগুলি। কে যেন কাঁদে, আমার দুপায়ে কি শিকল, দিগন্তে অস্তরাগের আলো। আমারও সময় হয়ে এলো, তবে কিছুক্ষণ থেকে যাই। কেন যাব, গেলে যদি ফিরতে না পারি। নমস্কার।